এভরিওয়ান, তো আজকে হচ্ছে আমরা ল্যাগ্রেঞ্জ মেথডটা দেখব। ল্যাগ্রেঞ্জ মেথডটা ফর্মুলাটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু সামেশন অফ এল আই অফ এক্স আর এফ অফ এক্স আই। তো এটাকে যদি হচ্ছে আমরা বড় করে হচ্ছে লিখি, তাইলে আসে হচ্ছে এল মানে আই এর মানগুলো হচ্ছে বসাবো এল আই অফ এক্স, তারপর হচ্ছে এফ অফ এক্স নট প্লাস হচ্ছে এল ওয়ান অফ এক্স, এফ অফ হচ্ছে এক্স ওয়ান প্লাস হচ্ছে এল টু অফ এক্স ইন্টু হচ্ছে এফ অফ এক্স টু, মানে এরকম করে হচ্ছে আমার এল এন অফ এক্স আর এফ অফ এক্স এন, এতটুকু। তো আমার ফর্মুলা থেকে হচ্ছে আমি দেখি যে আমার কী কী জানা আছে আর কী কী জানা নেই। তো কোয়েশ্চেনে তো অবশ্যই হচ্ছে এক্স এর জন্য আমার ফাংশনের কোন ভ্যালুটা হবে ওইটা দেয়া থাকবে, যে আমার এক্স জিরোর জন্য যদি এফ অফ এক্স জিরো আসে, এক্স ওয়ানের জন্য যদি এফ অফ এক্স ওয়ান আসে, অর্থাৎ আমার ফাংশনের ভ্যালুটা হচ্ছে জানা, এফ অফ এক্স জিরো, এফ অফ এক্স ওয়ান, এফ অফ এক্স এন, ওইগুলো জানা নাই হচ্ছে আমার এই এল জিরো এক্স বা এই এল এন এক্স, এই ভ্যালুটা হচ্ছে আমার জানা নাই। তো এইটার জন্য হচ্ছে আমার আলাদা একটা ছোট্ট একটা ফর্মুলা আছে, ওইটা থেকে হচ্ছে আমার এল আই অফ এক্স এটা হচ্ছে বের করতে পারবো। ফর্মুলাটা হচ্ছে প্রজেক্ট অফ x of xj divided by xi minus xj। এই ফর্মুলা দিয়ে হচ্ছে আমরা এল আই অফ এক্স এ বের করবো। তো এইটাকে যদি আমরা একটু সিম্পলি হচ্ছে লিখতে যাই, জিনিসটা কীভাবে লেখা যায় দেখি। তো এল জিরো অফ এক্স লিখছে, আমরা এল জিরোটা বের করবো। এল জিরো বের করতে হলে আমাদের কি করা লাগবে, যে আমার ইন্ডেক্স নাম্বারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই জায়গায় ইন্ডেক্সটা কোনটা, অর্থাৎ আমার আই এর কোন ভ্যালুটার জন্য আমরা বের করতেছি, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তো আমার যে ইন্ডেক্সের জন্য হচ্ছে আমি বের করব, এটা হচ্ছে আমি একটা টেকনিক বলে দিচ্ছি আর কি মনে রাখার জন্য, যে ইন্ডেক্সটার জন্য বের করব উপরে আমরা ওই ইন্ডেক্সটা লিখবো না। তো উপরে আমরা লিখবো কি এক্স মাইনাস, এটা জিরো, তো জিরো আমি লিখবো না, এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু। ওকে, উপরে আমার এই ইন্ডেক্সটা থাকবে না, আর নিচে হচ্ছে এক্স্যাক্ট সেম হচ্ছে আমরা লিখে ফেলবো, জাস্ট এক্স এর জায়গায় হচ্ছে ওই ইন্ডেক্সটা বসাই দেবো, মানে এক্স জিরো বসাই দিলাম। এই হচ্ছে আমার এল জিরো বের হয়ে গেল। এখন হচ্ছে এল ওয়ান যদি বের করতে হয়, তাহলে কি বলছিলাম, আমার যে ইন্ডেক্সটা উপরে ওই ইন্ডেক্সটা বসবে না। তো আমার প্রথমে লিখে ফেললাম যে এক্স মাইনাস এক্স জিরো ইন্টু হচ্ছে এক্স মাইনাস এক্স টু, আর নিচে হচ্ছে এক্স্যাক্ট সেম উপরে যেটা ছিল ওইটাই হচ্ছে নিচে আমরা লিখে ফেলবো, জাস্ট এক্স এর জায়গায় হচ্ছে ওই ইন্ডেক্সটা বসায় দেবো, মানে এক্স ওয়ান। সেম এল টু যদি আমরা লিখতে যাই, এল টু এর জন্য কি বলছিলাম, উপরে হচ্ছে ওই ইন্ডেক্সটা বসবে না, তো আমার এক্স মাইনাস এক্স নট ইন্টু হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান, আর নিচে হচ্ছে আমরা লিখে ফেলবো ওই ইন্ডেক্সটা বসায় দেবো, অর্থাৎ এক্স টু মাইনাস এক্স নট ইন্টু এক্স টু মাইনাস এক্স ওয়ান। এই হচ্ছে আমার এল টুটা, মানে আমার যে এল আই যে ভ্যালুগুলো ওইগুলো হচ্ছে বের হয়ে গেল। এখন হচ্ছে একটা এক্সাম্পল দেখে ফেলতে, তাইলে হচ্ছে ল্যাগ্রেঞ্জটাও খুব ইজিলি বোঝা যাবে। তো কোয়েশ্চনে দেয়া লেটস এক্স এর মান 1 হইলে হচ্ছে 3, এক্স মান 2 হলে হচ্ছে 6, আর এক্স এর মান 3 হলে হচ্ছে 11। তো এই জায়গায় আমি পয়েন্ট কয়টা দেখতে পাচ্ছি, আমার পয়েন্ট হচ্ছে 3টা, রাইট। তো 3টা পয়েন্ট হইলে হচ্ছে আমার ফাংশন অর্ডার কত হবে, 2, রাইট। তো এটা হচ্ছে আমার ফর্মুলা। তো এখন আমি যদি এটাকে ভেঙে বড় করে লিখি, তাহলে কি আসে, এল নট অফ এক্স এফ অফ এক্স নট প্লাস এল ওয়ান অফ এক্স এফ অফ এক্স ওয়ান
প্লাস L2 অফ এক্স এফ অফ x2। যেহেতু আমার 3টা পয়েন্ট আমার হচ্ছে L2 পর্যন্ত আমরা লিখবো, আমার ফাংশন অর্ডারটা হচ্ছে 2, L2 পর্যন্ত লিখে ফেললাম। এখন এই জায়গায় আমরা কি জানি, এফ অফ x0 আমরা জানি, আমার এফ অফ x0 হচ্ছে x0 হচ্ছে 1, তো এফ অফ x0 কত 3, তো এই জায়গায় আমি বসাই দিই, এফ অফ x0টা বসাই দিলাম 3 L0 x প্লাস এফ অফ x1 হচ্ছে 6 L1 x প্লাস হচ্ছে এফ অফ x2 হচ্ছে 3, তো 3 এফ অফ x2 হচ্ছে 11, এফ অফ x2 হচ্ছে 11টা এই জায়গায় বসে দিলাম L2 অফ x। তো এখন আমার কাজ হচ্ছে এই L0 L0 L1 L2 এগুলো হচ্ছে বের করা। তো এটা হচ্ছে আমার ওই ফর্মুলা হচ্ছে বসায় বের করে ফেলবো। ফর্মুলাগুলো কি ছিল, L0 এর জন্য ছিল হচ্ছে আমি উপরে x মাইনাস x1 দিব, x0টা দিতে পারবো না, রাইট, x মাইনাস x2টা দিব, নিচে হচ্ছে ওই ইন্ডেক্সটা বসায় x0 মাইনাস x1 ইন্টু x0 মাইনাস x2। এখন হচ্ছে ভ্যালুগুলো জাস্ট বসায় দেবো, ভ্যালু কি কি আছে আমার জায়গায়, x মাইনাস হচ্ছে x1 কত হচ্ছে, x1 হচ্ছে 2, x2 কত, x2 হচ্ছে 3, নিচে হচ্ছে x0 হচ্ছে 1 মাইনাস x1 হচ্ছে 2 ইন্টু হচ্ছে x0 হচ্ছে 1 আর x2 হচ্ছে 3। তো এটা হচ্ছে আমরা যদি ক্যালকুলেট করে নিচে কত আসে, 1 মাইনাস 2 1 মাইনাস 3 আসছে হাফ, তো হাফ অফ x মাইনাস 2 x মাইনাস 3 এটা আসে। আমরা যদি L1টা বের করতে যাই, L1টা আমার কত আসবে দেখি, L1টা হচ্ছে x মাইনাস x0 অর্থাৎ 1 ইন্টু হচ্ছে x মাইনাস x2 অর্থাৎ 3, নিচে হচ্ছে x1 মাইনাস x0, x1 কত, x1 হচ্ছে 2, 2 মাইনাস 1 হচ্ছে 1 আর হচ্ছে x1 মাইনাস x2 অর্থাৎ হচ্ছে 2 মাইনাস 3, তো নিচে আসে হচ্ছে মাইনাস 1, আচ্ছা আমি ডাইরেক্ট লিখে ফেলি, আর নিচে তো হচ্ছে মাইনাস 1 আসে, তো মাইনাস ইকুয়েশনটা x মাইনাস 1 x মাইনাস 3, এই গেল হচ্ছে আমার L1টা বের করে ফেললাম। এখন আমার জাস্ট L2টা বের করা লাগবে, L2টা হচ্ছে আমার x মাইনাস x0 অর্থাৎ হচ্ছে x মাইনাস 1 ইন্টু হচ্ছে x মাইনাস x1 অর্থাৎ 2 আর নিচে হচ্ছে x2 মাইনাস x1 অর্থাৎ x2 হচ্ছে 3 মাইনাস 1 x2 মাইনাস x0 আর হচ্ছে x2 মাইনাস x1 মানে 3 মাইনাস 2, তো নিচে থাকলো হচ্ছে আমার 2 অর্থাৎ হাফ আর উপরে হচ্ছে x মাইনাস 1 x মাইনাস 2। তো এই আমার কাজ শেষ। এখন হচ্ছে জাস্ট আমার মেইন যে ইকুয়েশন যেটা ছিল একদম প্রথমে আমরা যেটা লিখছিলাম ওই জায়গায় হচ্ছে আমি এই এল আই গুলার মান হচ্ছে বসায় দিব। তো ওইগুলো বসে আমার এই জায়গায় হচ্ছে আলাদা করে আর কি হিসাব করা লাগবে না, এটা ক্যালকুলেট করে হচ্ছে ভেঙে লেখা লাগবে না, জাস্ট মানগুলো বসায় দিব। আমার ছিল হচ্ছে 3L0 আর L0 হচ্ছে ছিল আমার হাফ, তো এই জায়গায় আসে হচ্ছে 3/2 x মাইনাস 2 x মাইনাস 3 মাইনাস হচ্ছে 6x1 x মাইনাস 1 ইন্টু x মাইনাস 3 প্লাস হচ্ছে 11/2 x মাইনাস 1 x মাইনাস 2। খুব সিম্পল একটা জিনিস করছি আমি, ওই জায়গায় সূত্র হচ্ছে জাস্ট আমার যে ভ্যালুগুলো হচ্ছে আমি বের করছি ওইগুলো মান বসায় দিছি। তো লেগরেঞ্জ মেথড এতটুকুই, আর আসলে কিছু নাই, এর থেকে সিম্পল আসলে ম্যাথ হয় না। নিউমেরিক্যালের ম্যাথগুলো খুবই খুবই সিম্পল। তো হ্যাঁ, হোপফুলি বুঝে গেছে ম্যাথটা। থ্যাংক ইউ।